আমাদের এই 24শে জুলাই আন্দোলন কিন্তু শুরু হয়েছে 2009 সালের সেই পরাজিত শক্তিদের উত্থানের মাধ্যমে আমরাই কিন্তু প্রথম শুরু করি। পিলখানা গণহত্যার মাধ্যমে কিন্তু এই জুলাইয়ের অভ্যুত্থানের প্রথম সূচনা শুরু হয়। কারণ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য বিদেশি শক্তি দ্বারা এই শাহাবুদ্দিন চুপ্পুদের যে দল আওয়ামী লীগ পিলখানায় 57 জন অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরবর্তীতে শাপলা চত্বর সংগঠিত করে, যেখানে হাজার হাজার নিরীহ মানুষকে অত্যাচার করে এবং এখানে গুম এবং খুনের শিকার হয়। পরবর্তীতে বাংলাদেশের যেই কনস্টিটিউশন অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তা ধ্বংস করে দেয়, যার মাধ্যমে 2014 সালে একটি অবৈধ নির্বাচন সংগঠিত করতে পারে। 2018 সালে তেমনিভাবে বিডিআরদেরকে ধ্বংস করার মাধ্যমে আজিজকে বিডিআরের প্রধান করে স্ট্রাইকিং ফোর্স করে আওয়ামী লীগ দোসররা দিনের ভোট রাতে সংগঠিত করে। এখানেও চুপ্পুদের ধারাবাহিক কথা আমরা দেখতে পাই। কারণ পরাজিত শক্তিরা শুধুমাত্র একদিনেই তারা কিন্তু পরাজিত শক্তি হয়ে ওঠে নাই। পরবর্তীতে আমাদের আলেম সমাজ যখন মোদি বিরোধী আন্দোলন করে, তখন এই ফ্যাসিস্টরা কিন্তু আমাদের আলেম সমাজ সহ বাংলাদেশের পক্ষের শক্তিকে তারা গলা চিপে ধরে। তেমনিভাবে জুলাই পর্যন্ত আসতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। আমরা এই রক্তকে উর্বর জমি হিসাবে গ্রহণ করে এই জুলাই মাসের এবং 36শে জুলাই পর্যন্ত। 36শে জুলাই সংগঠিত হতে হাজার মানুষের গুম, হাজার মানুষের রক্ত এখানে ঢেলে দিতে হয়েছে। শুধুমাত্র 158 জনের সেই বাণী দ্বারা আমাদের এই জুলাই সংগঠিত হয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি সুষ্ঠু নির্বাচন, একটি মত স্বাধীনতা, মানুষের চলার স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতার জন্যই কিন্তু এই 36শে জুলাই সংগঠিত হয়। এখন মূল বিষয় হচ্ছে চুপ্পু থাকা মানে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি থাকা আমি মনে করি। চুপ্পুকে অতি বিলম্বে তার পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করতে হবে, অথবা আমাদের জুলাই যারা সম্মুখ সারির যোদ্ধা আছি, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।